তারেক রহমানকে বোকা বানিয়ে কি লাভ হলো বলুন তো? মানুষটা তো আপনাদেরকে বিশ্বাস করেছিলেন, আপনারা বিশ্বাসের মর্যাদা এভাবে ভেঙে দিলেন। তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি তার দলকে পরিচালনা করেছেন। দল পরিচালনা করতে গিয়ে তিনি বাংলাদেশে থাকা অসংখ্য নেতাকর্মীকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের মর্যাদা হিসেবে আপনাদের হাতে মনোনয়ন যাচাই বাছাইয়ের বড় রকমের একটা দায়িত্ব দিয়েছিলেন। যারা বিএনপির ধানের শীষে নির্বাচন করতে চান অথবা বিএনপি থেকে দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশের অসংখ্য এরকম নেতা বিএনপি থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন। সেই মনোনয়ন যারা যাচাই বাছাই করেছেন তারা এখন তারেক রহমানের সামনে মুখ দেখাতে পারবেন? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে বিএনপির বেশ কিছু প্রার্থী ঋণ খেলাপির কারণে তাদের প্রার্থিতা ইতিমধ্যেই হারিয়েছেন। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের কারণে আরও বেশ কিছু প্রার্থিতা হয়তো বা বাতিল হতেও পারে, এরকম একটা ঝুঁকি তৈরি হয়েছে। তাও প্রায় সব মিলিয়ে 21 জনের মতো একটা তালিকা অনলাইনে ভেসে বেড়াচ্ছে। এই যে 21 জন প্রার্থী, এটা কিন্তু ভাই বিরাট একটা সংখ্যা। 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই 300 আসন থেকে যদি বিএনপির মতো একটি বড় দলের 21 জন ঋণখেলাপি কিংবা দ্বৈত নাগরিকত্বের কারণে মাইনাস হয়ে যায়, এটা কি তারেক রহমান আসলেই মেনে নিতে পারবেন? এই যে আপনাদেরকে যাদেরকে বিশ্বাস করেছিল, আপনারা যারা মনোনয়ন যাচাই বাছাই করেছেন, আপনারা যারা তারেক রহমানকে সুপারিশ করেছেন, তিনি তো তখন দেশে ছিলেন না, তিনি ছিলেন লন্ডন। এই যে লন্ডন থাকাকালীন সময় আপনারা এই যাচাই বাছাই করে নিশ্চয়ই তাকে তালিকা পাঠিয়েছেন, আপনারা নিশ্চয়ই তাকে সুপারিশ করেছেন এই মানুষগুলোকে দেওয়া যায়। আপনাদের সুপারিশ অনুযায়ী তো তারেক রহমান প্রার্থী নির্বাচন করেছেন। এরপর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কেউ ঋণখেলাপি, কেউ দ্বৈত নাগরিকত্ব, এই দোলাচলে ভুগতেছে। তো এই যখন অবস্থা, তখন আমার মনে পড়ে যাচ্ছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কথা। মাহমুদুর রহমান সাহেব কিছুদিন আগে একটি প্রোগ্রামে মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, তারেক রহমান সাহেব, আপনি তো দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন, দেশের অনেক কিছুই জানেন না, আমাকে একদিন সময় দিয়েন, আমি আপনাকে বিস্তারিত কিছুটা খুলে বলবো। এখন মাহমুদুর রহমান সাহেবের এই কথা শুনে বিএনপির অনেক নেতাকর্মী ভাইয়েরা মাহমুদুর রহমানের উপরে রাগ করেছিলেন, অভিমান করেছিলেন। অনেকেই বলেছিলেন আমাদের নেতা বিদেশ থেকেই দল পরিচালনা করেছেন, আমাদের নেতা বিদেশ থেকেই দেশের খোঁজখবর রেখেছেন, তিনি সব কিছুই জানেন, তাকে আর নতুন করে কিছু জানতে হবে না। তো এই নেতাকর্মীদের কথার কিছুটা মিল কিন্তু আমরা পেয়েছিলাম তারেক রহমানের বক্তব্যতেও। ওই একই দিন একই মঞ্চে মাহমুদুর রহমান সাহেব কথা বলার পরে ওই একই মঞ্চে তারেক রহমান বলেছিলেন আসলে তিনি দেশে সব কিছু জানেন না, এরকমটা না, তিনিও জানেন, হয়তো একটু কম জানেন, বাট তিনিও জানেন, মোটামুটি তিনিও ভালো খোঁজ খবর রাখতেন। কিন্তু এখন নিশ্চয়ই তারেক রহমান সাহেব উপলব্ধি করতেছেন তিনি আসলে খোঁজ খবর রাখতেন, কিন্তু সবার ডাটা সম্পূর্ণ আকারে তার কাছে পৌঁছাতো না। যাদেরকে এই কাজের জন্য তিনি নিয়োজিত রেখেছিলেন তারা হয় তার বিশ্বাস নিয়ে খেলেছে, অথবা যারা নির্বাচন করেছে তারাও অদক্ষতার পরিচয় দিয়েছে। নির্বাচন করেছে বলতে যারা এই প্রার্থীগুলো যাচাই বাছাই করেছে সেই কমিটি, তারাও হয়তোবা অদক্ষতার পরিচয় দিয়েছে, অথবা এই কমিটি তারেক রহমানকে ভুল প্রার্থীগুলো সিলেক্ট করার জন্য তার কাছে তালিকা দিয়েছে। যে কোনো কিছু একটা হতে পারে। আর এতে করেই বোঝা যায় তারেক রহমানকে আসলে বিএনপির একাংশ বোকা বানিয়েছে। এখন এই বোকা বানানোর ফলটা তো বিএনপি এবং তারেক রহমানকে ভোগ করতে হবে দেখা যাচ্ছে। 21 জন প্রার্থী ভাই, 300 আসনের আসন, এর মধ্যে যদি 21 জন ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হয়ে যায়, তাহলে আপনি বুঝতেছেন ব্যাপারটা কোন পর্যায়ে যাচ্ছে। তারেক রহমান সাহেব, আপনাকে রিকোয়েস্ট করব, আপনি দীর্ঘ 17 বছর দেশে ছিলেন না, এই যে দেশে ছিলেন না, এই দেশে না থাকার সুযোগে অনেকেই অনেক রকমের আপনাকে বুঝ পরামর্শ দিয়েছে, কিন্তু সেগুলো আসলে কতটুকু সঠিক ছিল আশা করব এই 21 জন ক্যান্ডিডেটকে নিয়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এটা থেকে আপনি কিছুটা হলেও
বুঝে নেবেন। আপনি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করবেন। আপনাকে আসলে পরামর্শ উপদেশ কোনো কিছু দেওয়ার মতো আসলে আমার নাই, মানে যোগ্যতা আমার নাই। কিন্তু আমি দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে আপনাকে জাস্ট একটু ইশারা দিলাম, যদি মনে হয় যে এটা আসলে হ্যাঁ যুক্তিসঙ্গত, একটু ভেবে দেখবেন। তো বিএনপির ভাই এবং নেতাকর্মী যারা আছেন, বিএনপি সমর্থক ভাই যারা আছেন বা বোন যারা আছেন, আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করব, মানুষটা আপনাদেরকে বিশ্বাস করে, এই বিশ্বাসের মর্যাদা আপনারা রাখবেন। এই যে 21 জন ক্যান্ডিডেট বা 21 জন প্রার্থীকে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এটা দিন শেষে আসলে নিশ্চয়ই তারেক রহমানকে ভাবিয়ে তুলেছে। কেন এমনটা হলো, কিভাবে হলো, এটাও নিশ্চয়ই তিনি খতিয়ে দেখতেছে। একটা দল, বৃহত্তর দল, যারা ভাবতেছে আগামীতে তারা ক্ষমতায় আসবে, এমন একটা দলের যদি 21 জন ক্যান্ডিডেট মাইনাস হয়ে যায় নির্বাচনের আগেই, এটা নিশ্চয়ই বিএনপির জন্য সবচেয়ে বড় ধাক্কা। এখন এই ধাক্কা কিভাবে সামাল দেবে বিএনপি, সেটা নিশ্চয়ই তারা দলগতভাবে ভেবে দেখবেন। ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।